আমরা এই 6 মাসে এমন কোনো কার্যক্রম পদক্ষেপ নেই নাই যেটা বিগত রাজনীতির যে অভ্যাসটা সেটা আমরা চর্চা করেছি। কোনো হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, সহিংস কোনো যাই সব নিয়মতান্ত্রিক আমার সাংবিধানিক রাইট, যেটাকে আমি যৌক্তিক মনে করব, জনগণ সেটা আমি অবশ্যই করব। এখন পর্যন্ত মানে সরকারকে অসহযোগ করা কিংবা আমরা একদম হ্যাঁ মৌখিক বক্তব্য হয়েছে তো হবেই, কিন্তু আগের মতো যে ট্রেডিশনাল রাজনীতি সেটি কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে পরিবর্তন হয়েছে এবং জামাত ইসলামী সহ 11 দল ঐক্য সেই পরিবর্তনকে ধারণ করে আমরা রাজনীতি করার চেষ্টা করছি। দেখুন ভাই যেটা বললেন যে আমাদের সংবিধান সংশোধনের ক্ষমতা পার্লামেন্টকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে নিঃসন্দেহে, এবং এই সংবিধানের ক্ষমতা বলে পার্লামেন্টের মেম্বাররা সংবিধান সংশোধন কিন্তু 17 বার কিন্তু হয়েছে, কিন্তু 17 বারে কি বাংলাদেশের কোনো প্রবলেম সলভ হয়েছে? পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে কিন্তু সংবিধান খুবই কম পরিবর্তন হয়, আমাদের দেশে 55 বছরে 17 বার, আরও হতে পারে। আর সংস্কারের পাওয়ারটা কে দেয়? সংস্কারের ক্ষমতাটা জনগণ দেয়। তো এখন জনগণ আপনাকে সংস্কারের ক্ষমতাটা দিয়ে দিয়েছে, আপনি যেই প্রবলেমগুলো কখনো সংশোধন দিয়ে সুরা হবে না, কিংবা যেই সংস্কারগুলো হলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করে দেবে। অতীতে পঞ্চম সংশোধনী অসংশোধনী কিছু বেসিক স্ট্রাকচার আঘাত করেছে, এটা টিকে নিয়ে গিয়ে আলটিমেটলি আমাদের উচ্চ আদালতে টিকে নেয়। এখনও যদি আপনি রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য, আপনি আপার হাউস করবেন, দুবারে বেশি কেউ থাকতে পারবেন না প্রধানমন্ত্রী, এগুলো কি সংবিধানের বেসিক স্ট্রাকচারে আঘাত করবে না? কীভাবে এটা আপনি বলছেন এখানে?